আজকে আমরা একলা করতে চাই না। আমরা জামাতে ইসলামীর বাইরেও দেশে যারা সৎ মানুষ আছে, যোগ্য মানুষ আছে, তিনি শিক্ষাবিদ হইতে পারেন, রাজনীতিবিদ হইতে পারেন, প্রশাসনিক সাবেক আমলা হইতে পারেন, তিনি একজন রিটায়ার্ড আর্মি পার্সোনালিটি হইতে পারেন, তিনি একজন সামাজিক ব্যক্তিত্ব হইতে পারেন, তিনি অন্য ধর্মের লোক হইতে পারেন। আমরা সেই লোকদেরকে যারা সৎ, যারা যোগ্য, যারা আমানতদার, যারা ওয়াদা রক্ষাকারী, আমরা এই সমস্ত লোকদেরকে, প্রিয় ভাইরা, যেভাবে বৃষ্টির মধ্যেও আপনারা মাঠে আছেন, বৃষ্টি যদি আরো বেড়ে যায় তারপরও কি আপনারা মাঠে থাকবেন? আমরা যারা জীবন দিয়ে আমাদের পরীক্ষায় যারা পাশ করেছি, বৃষ্টি কি তাদেরকে থামাতে পারবে? বরং মাঠের বাইরে যারা আছেন তারাও মাঠে চলে আসেন। আমিরে জামাত কিছুক্ষণের মধ্যেই আসবেন, জাতির উদ্দেশ্যে তার মূল্যবান ভাষণ দিবেন। আমি বলছিলাম ৩-৪টা ফোর্স আছে, এটা যদি কারো সাথে থাকে তার পরাজয় করার শক্তি কারো নাই। আল্লাহর হুকুমে তারা জয়ী হয়। তার মধ্যে ১ নাম্বার হইল ছাত্র শক্তি। ছাত্র এবং যুব শক্তি আজকে কার পক্ষে? দাঁড়িপাল্লার পক্ষে, ঠিক কিনা? এ পর্যন্ত যত সার্ভে হয়েছে, সার্ভেতে দেখা গেছে ইয়াংরা সবাই জামাতকে পছন্দ করে। তাহলে আগামী দিনের বাংলাদেশে পাওয়ারে আসবে কে? ২ নাম্বার মহিলা সমাজ, আমাদের মা এবং বোনেরা। বাংলাদেশের ছাত্রী সমাজ কাকে ভোট দিল ইউনিভার্সিটিগুলোতে? শিবিরকে, ঠিক কিনা? মহিলারাও ইনশাআল্লাহ জামাত ইসলামীকে দাঁড়িপাল্লায় ভোট দিবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কারণ আমাদের হাতে মহিলারা, আমাদের মা বোনেরা যে মর্যাদা পাবে, এই মর্যাদা কোনো বেটা দিতে পারবেন না। এই জন্য তাদের ইজ্জতের নিরাপত্তার জন্য এবং মা হিসাবে, বোন হিসাবে তাদের মর্যাদাকে আরো বৃদ্ধি করার জন্য তারা অবশ্যই ন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিবে, ঠিক কিনা? আরেকটা বড় শক্তি বাংলাদেশের এবং সারা দুনিয়ায়, বলেন দেখি সেই শক্তির নাম কি? শ্রমিক সমাজ। সেই শ্রমিক সমাজ আজকে কার পক্ষে? কার পক্ষে? আওয়াজ কি ছোট হচ্ছে না বড় হচ্ছে? আপনারা কার পক্ষে? একবার স্লোগান দিয়ে দেখাই দেন, তুমুল স্লোগান দিয়ে দেখাই দেন আপনারা। আরে ভাই, কোন মার্কা আছে? সবাই একসাথে বলেন সেই মার্কা কি? আরো জোরে। ইনশাআল্লাহ 15 আসনে শফিক ভাইয়ের জিতবে। বা সারা বাংলাদেশে একই সুর। মানুষ বলে সবাইরে দেখছি, এবার জামাতরে দেখছি, ঠিক কিনা? বাইরে দেখা শেষ, এবার দাঁড়িপাল্লা জামাত ইসলামীর নেতৃত্বে 18 কোটি মানুষের বাংলাদেশ। সেই বাংলাদেশে মহিলা সমাজও আমাদের সাথে আছে, ছাত্ররা আছে, ছাত্রীরা আছে, শ্রমিকরা আছে, কৃষকরা আছে, আলেম ওলামারা আছে, কে নাই? প্রত্যেকটা সেক্টরের মানুষ আজকে জোট পেতেছে, তারা দাঁড়িপাল্লায় ভোট দিবে, ঠিক কিনা? সেজন্য এখন অনেকের মাথা খারাপ হয়ে গিয়েছে, অনেক উল্টাপাল্টা আবুল তাবুল বকতেছে, কিন্তু যাই করুক না কেন আমরা মাথা গরম করব না, ঠিক কিনা? আমরা মাথা ঠান্ডা রেখে চলবো। ইভেন এই যে আপনারা আসলেন, যাইবেন, আবার মিছিলও করবেন, রাস্তাঘাটে মোটরসাইকেল থাকবে, রিক্সা থাকবে, বাস থাকবে, তারা অবশ্যই আমাদের দেশের মানুষ, তারা আমাদের ভোটার, তারা এমনি বুঝবে যখন মিছিল শুরু হবে তারা হেল্প করবে। কিন্তু কোনো ড্রাইভারের প্রতি চোখ রাঙাইয়ে কথা বলবেন না, কোনো রিক্সাকে ধমক দেবেন না। আপনার যেমন বাংলাদেশ, রিক্সা ড্রাইভারের বাইরেও বাংলাদেশ, ঠিক না? জোরপূর্বক থামাবেন না, বোঝাইয়া না যে ভাইয়া একটু সময় দেন, আমরা একটা মিছিল করবো। পারবেন? কোনোদিন কোনো রিক্সা ড্রাইভারকে, বেবি ট্যাক্সি ড্রাইভারকে, সিএনজি ড্রাইভারকে, বাস ড্রাইভারকে কেউ আমরা ধমক দিব না, এই ওয়াদা করতে রাজি আছি? দেখে হাত তুলে দেখান, কারাম চেয়ার উপরে উঠে দেখান আপনারা রাজি আছেন। খেয়াল রাখবেন কিন্তু মাঝে মধ্যে, এই যে আমি আসতেছিলাম আমাকে রাস্তা করতে দিয়া, শোনেন, আমি আসতেছিলাম আমাকে রাস্তা করতে গিয়ে দেখি একজন একটু রাগত স্বরে রিক্সা আটকাতেছে। আমি বললাম কেন? তারও যেমন অধিকার আছে, আমারও একই অধিকার, এত আলাদা ইয়ের দরকারটা কি? ঠিক আছে? তাহলে এটা মনে রাখবেন, এই বাংলাদেশের প্রত্যেকটা রিক্সা ভাই আমাদের কলিজার টুকরা,
শ্রমিক ভাই আমাদের কলিজার টুকরা, সিএনজি ড্রাইভার আমাদের কলিজার টুকরা, শ্রমিক ভাইরা আমাদের জাতির বিনির্মাণকারী, তাদের গাম আর শ্রমের উপরে বাংলাদেশ আছে, ঠিক কিনা? অতএব কাউকে ছোট করে দেখবেন না, হালকা করে দেখবেন না, কাউকে কষ্ট দিবেন না। আল্লাহ রাসূলের হাদিস হলো আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান তো সেই যার জবান আর হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। আমরা প্রমাণ করতে চাই, মিছিলও চলবে, গাড়িও চলবে, বাংলাদেশের 18 কোটি মানুষের নিরাপত্তার জিম্মাদার আমরা, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। সেই জন্য কোনো অবস্থায় মাথা গরম করা যাবে না। আমাদের বিরোধীরাও যদি আমাদেরকে গালিগালাজ করে, আমাদের বিরুদ্ধে কটু কথা কয়, আমাদের পোস্টার ছিঁড়ে ফেলে আমাদেরকে যদি কোনো তারা উত্তেজিত করতে চায়, আমরা কি উত্তেজিত হব? উত্তেজিত হলে বাংলাদেশ চালাতে পারবে? অতীতে যারা উত্তেজিত হয়েছিল কেউ টিকতে পারে না। গাড় তেড়া করে, গাড় বাঁকা করে, গোয়ার তুমি করে কোনোদিন রাজনীতিতে টিকে থাকা যায় না। যদি যেত তাহলে এই দেশে জাসদ হইতো সবচেয়ে বড় রাজনৈতিক দল, ঠিক কিনা? জাসদকে আপনারা অনেকে দেখেন নাই, এক সময় তাদের কি আপনার দাপট ছিল, কিন্তু গোয়ার তুমি করে জাসদ বলেন, আওয়ামী লীগ বলেন, বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দল বলেন, তারা আজকে এই যে বিশ্ববিদ্যালয়গুলো থেকে তারা এতিম হয়ে যাচ্ছে, কারণ হলো তাদের গোয়ার তুমি, কারণ হলো তাদের টেন্ডারবাজি, কারণ হলো তাদের চাঁদাবাজি, কারণ হলো ছাত্র সমাজের সাথে বেয়াদবি। অতীতে এই ছাত্র সংগঠনগুলো আমাদের বোনদের উপর, আমাদের ছেলেদের উপর রাতের পর রাত নির্যাতন করেছে, তার ফল এখন তারা ভোগ করতেছে, ঠিক কিনা? ওই একই পথে আমরা কখনোই যাব না। যাব, আমরা ইসলামের পথে চলবো, আমরা কোরআনের শিক্ষার আলোকে চলবো, আমরা নবীর শিক্ষার আলোকে চলবো, ঠিক কিনা? প্রিয় ভাইরা, এখন কথা হলো ইনশাআল্লাহ আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন এদেশের জনগণ যদি চায়, ডাক্তার শফিকুর রহমান হবেন প্রধানমন্ত্রী। সেই প্রধানমন্ত্রীর আসনে যারা কাজ করতেছেন, তারা আজকে যে পরিমাণ সমাবেশ করছেন, নভেম্বরের মাঝামাঝি যদি আরেকটা সমাবেশ দেই, এর 5 গুণ শ্রমিক সমাবেশ ঘটাইতে পারবেন? পারবেন? তাইলে আপনাদেরকে এখন থেকে কাজে নেমে পড়তে হবে। একের পরে এক ডাক্তার শফিকুর রহমান সাহেবের সালাম মানুষের কাছে পৌঁছে দিতে হবে। শফিকুর রহমান সাহেব কে, তার পরিচয় তুলে ধরতে হবে, ঠিক কিনা? এবং আমরা তার জন্য যে কোনো ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত আছি, আছেন কিনা? ডাক্তার শফিকুর রহমান সাহেবকে বিজয়ী করার জন্য আপনাদের গাম, শ্রম, যে কোনো ত্যাগের জন্য আপনারা কি রাজি আছেন? ইনশাআল্লাহ তিনি যে গাইডলাইন দিবেন, সেই গাইডলাইনের আলোকে আপনারা এগিয়ে যাবেন।